তারাপীঠের মতো তীর্থক্ষেত্রে, সেখানে এতজন মানুষের প্রাণ চলে গেল, বহু মানুষ আহত। তো স্বাভাবিকভাবে কোনো ধরনের বেনিয়মের অভিযোগ যদি থাকে, আমি তো একই কথা তো আমরা চিঠিতে লিখেছি, মানে এই বেনিয়মের সঙ্গে যুক্ত যারা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তো মানে এটা তো খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা তো শুধু টিআরডি এর কথা লিখিনি চিঠিতে, সর্বত্রই এই নেক্সাসগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের আইডেন্টিফাই করে নেক্সাসগুলোকে বাস্ট করতে হবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে অ্যাকাউন্ট, সেটা তার নিজের অ্যাকাউন্ট না পার্টির অ্যাকাউন্ট, এগুলো তো আগে জানা দরকার। মানে যার অর্থ নেই, তিনি মানে গত সেশনেও বারবার চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করলেন, তাহলে আমরা জানি না যে কোন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, ওনার কোন ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেটা উনি এবং কোর্ট বা যারা ফ্রিজ করেছেন তারা বলতে পারবেন। পাবলিক ডোমেনে তো এই নিয়ে এর আগে কথা আসেনি। কিন্তু এই প্রশ্ন উঠছে যে আসলে এটা একটা নর্মাল কোয়েশ্চেন, যে পার্টির অ্যাকাউন্টটাই কি ওনার অ্যাকাউন্ট, নাকি ওনার অ্যাকাউন্টটাই পার্টির অ্যাকাউন্ট? আসলে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা যখন কালকে বোধহয় ডেট আছে, তো যখন হিয়ারিং হবে তখন বোঝা যাবে হিয়ারিং থেকে। কারণ আজকে যেটা দেখলাম যে উনি বলেছেন ওনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। তাহলে কবে হলো? নিশ্চিতভাবে এর মধ্যে হয়নি, কারণ চার্টার্ড ফ্লাইটে বারবার যাতায়াত করলেন। তো চার্টার্ড ফ্লাইটে তো আর মামুলি পয়সা লাগে না, অনেক টাকা লাগে। আর আমেরিকা যেতেও চার্টার্ড ফ্লাইটে কত লাগে আমার ধারণা নেই, আমি কখনো আমেরিকা যাইনি। আর চার্টার্ড ফ্লাইটে যাওয়ার প্রশ্ন তো ওঠেই না, আমি তো চার্টার্ড ফ্লাইটে উঠেইনি কখনো। তো স্বাভাবিকভাবে আর এটা আছে এখন কথা যে মানে পার্টির টাকা সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা সেটা পার্টির টাকা, এটা যারা কম্পিটেন্ট এজেন্সি আছেন সেই এজেন্সিরা বলতে পারবেন। সুতরাং স্পেকুলেশনে গিয়ে লাভ নেই। এজেন্সি, কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর বা যারা তদন্ত করছেন তাদের ওপর ভরসা রাখা যাক, নিশ্চিতভাবে তথ্য উঠে আসবে। এখন ওনার ভাইপো সম্পর্কে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে বা প্রমাণ থাকে, সেটা রাজ্যের যারা সরকার আছেন, যারা কম্পিটেন্ট অথরিটি আছেন, তারা দেখবেন। মানে আর অভিযোগটা যেহেতু আমি করিনি, মানে আমার এই বিষয়ে সম্যক ধারণা নেই, তো আমি তো যে কথাটা বললাম যে কোনো ধরনের অভিযোগ থাকলে ডেফিনেটলি তার তদন্ত করে দেখার তো স্কোপ আছে। মানে সুইপিং কমেন্ট না করে তদন্ত করে দেখে যদি কোনো নেক্সাস থাকে সেই নেক্সাসকে বাস্ট করা, নেক্সাসের মধ্যে যারা আছেন তাদের আইডেন্টিফাই করা, এটা সরকারকে করতে হবে, মানে এবং দ্রুততার সাথে করতে হবে। তো ফরেন্সিক রিপোর্ট, এটা মানে 3 জন মানে একাধিক লোকের সই জাল হয়েছে। তাহলে আমি ধরুন এই চিঠিটার ক্ষেত্রেও তো মানে যে চিঠির কথা উল্লেখ করলাম, মানে আশিসবাবুর যে নোটটা, তো ফরেন্সিক ইজ কেপেবল এনাফ যে প্রমাণ করার জন্য কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়। তাহলে যে দাবি করা হচ্ছিল কোনো সইজাল হয়নি, মানে আমরা ব্যাকডেটে, আমরা তো বলেছিলাম ব্যাকডেটে সই করানো হয়েছে, তো ফরেন্সিক এভিডেন্স যদি থাকে 3টে সইজাল হয়েছে, তার মানে একাধিক সইজাল হয়েছে, খুবই সিরিয়াস ব্যাপার। এবার মামলায় সেই নিয়ে যারা মানে এজেন্সি আছেন, যারা তদন্ত করছেন, তারা বাকিটা বলতে পারবেন। কিন্তু যেহেতু তারা আজকে বিবৃতি দিয়ে বলেছেন যে ফরেন্সিক রিপোর্ট বলছে 3টে সই জাল, তাহলে সই জালের যে অভিযোগ আমরা করেছিলাম তার সত্যতা প্রমাণিত। দেখুন, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য কেউ যদি আক্রান্ত হন, সেটা কখনোই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। মানে ডেমোক্রেটিক স্পেসে অপোজিশন ভয়েস, মানে কেউ যদি একটা মুভমেন্টে অংশগ্রহণ করেন, তার জন্য তার বাড়ির লোককে যদি মানে আক্রান্ত হতে হয়, সেটা মোস্ট আনফর্চুনেট। মানে গভর্নমেন্ট এত বড় একটা ম্যান্ডেট পেয়ে এসেছে এবং এই ধরনের ঘটনার ভুরি ভুরি অভিযোগ অতীতে ছিল, সেই জন্যই তো ম্যান্ডেট আমাদের বিরুদ্ধে গেছে। তো যারা ম্যান্ডেট পেয়েছেন তাদের এটা নিশ্চিত করা দরকার যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বা ঘটে থাকলে যারা ঘটিয়েছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।